কেন সদকাতুল ফিতরা আদায় করে থাকি। আসুন আলোচনা করা যাক সদকাতুল ফিতরার পরিমাণ সম্পর্কে। আসুন আলোচনা করা যাক সদকাতুল ফিতরার সময় সম্পর্কে। আসুন আলোচনা করা যাক সদকাতুল ফিতর কারো। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাদেরকে ফিতরা দেওয়া যাবে না? সুপ্রিয় দর্শক শ্রোতা, কাদেরকে ফিতরা দেওয়া যাবে? আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমি আপনাদের সম্মুখে আলোচনা করব কেন সদকাতুল ফিতরা আদায় করে থাকি। সুনানে আবু দাউদ অধ্যায় যাকাত হাদিস নাম্বার 1609 নাম্বার। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকাতুল ফিতরা নির্ধারণ করেছেন রোজাকে অশ্লীল এবং বেহুদা কথাবার্তা থেকে পবিত্র করার উদ্দেশ্যে মিসকিনদের খাবার দেওয়ার জন্য। যে ব্যক্তি ঈদুল ফিতরের নামাজের পূর্বে সদকাতুল ফিতরা আদায় করবে সেটা সদকা হিসাবে গণ্য হবে। যে ব্যক্তি পরবর্তী সময় আদায় করবে সেটা সাধারণ দান হিসাবে গণ্য হবে। আসুন আলোচনা করা যাক সদকাতুল ফিতরার পরিমাণ সম্পর্কে। সহিহ বুখারী অধ্যায় যাকাত হাদিস নাম্বার 1503। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মুসলমান প্রাপ্তবয়স্ক, অপ্রাপ্তবয়স্ক, পুরুষ, মহিলা, স্বাধীন, গোলাম প্রত্যেক ব্যক্তির উপর এক সা পরিমাণ জব, এক সা পরিমাণ খেজুর ফিতরা হিসাবে নির্ধারণ করেছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসুন আলোচনা করা যাক সদকাতুল ফিতরার সময় সম্পর্কে। সুনানে আবু দাউদ অধ্যায় যাকাত হাদিস নাম্বার 1610। হযরত উমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে যাওয়ার পূর্বে সদকাতুল ফিতরা আদায় করতে নির্দেশ দিয়েছেন। আসুন আলোচনা করা যাক সদকাতুল ফিতর কার উপর ওয়াজিব। সুপ্রিয় দর্শক শ্রোতা, ঈদুল ফিতরের দিন সুবে সাদেকের পর যদি কারো নিকট 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা এর মূল্য পরিমাণ অর্থ সম্পদ থাকে, তার উপর সদকাতুল ফিতরা ওয়াজিব। অবশ্যই সদকাতুল ফিতরা আদায় করতে হবে। 2024 সালে যদি কারো নিকট 1,05,000 টাকার অর্থ সম্পদ থাকে, তাহলে তার উপর সদকাতুল ফিতরা ওয়াজিব। অবশ্যই সদকাতুল ফিতরা আদায় করতে হবে। যদি কোনো ব্যক্তি রোজা থাকুক বা না থাকুক, প্রত্যেক ব্যক্তির উপর সদকাতুল ফিতরা ওয়াজিব। অবশ্যই সদকাতুল ফিতরা আদায় করতে হবে। প্রত্যেক ব্যক্তি নিজের পক্ষ থেকে সদকাতুল ফিতরা আদায় করা ওয়াজিব। পিতা হলে নাবালেগ সন্তান এবং বালেগ সন্তান পাগল হলে তার ফিতরা আদায় করা পিতার জন্য ওয়াজিব। প্রত্যেক ব্যক্তি নিজের পক্ষ থেকে ফিতরা আদায় করবে। স্ত্রী হলে স্ত্রীর পক্ষ থেকে, স্বামী হলে স্বামীর পক্ষ থেকে, বাবা হলে বাবার পক্ষ থেকে, ছেলে হলে ছেলের পক্ষ থেকে, মেয়ে হলে মেয়ের পক্ষ থেকে। যদি একান্নভুক্ত পরিবার হয় তাহলে সকলের পক্ষ থেকে আদায় করা মুস্তাহাব, ওয়াজিব নয়। সদকাতুল ফিতরা জব, আটা অথবা খেজুর, কিশমিশ না দিয়ে টাকা প্রদান করলে সবচেয়ে বেশি ভালো। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসুন আলোচনা করা যাক একজনের ফিতরা কতজনকে দেওয়া যাবে বা কয়েকজনের ফিতরা একজনকে দেওয়া যাবে কিনা। সুপ্রিয় দর্শক শ্রোতা, একজনের ফিতরা একাধিক জনকে দেওয়া যাবে এবং একাধিক জনের ফিতরা একজনকে দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু সবচেয়ে উত্তম হলো একজনকে এই পরিমাণ ফিতরা দেওয়া যেন তার প্রয়োজন পূরণ করতে পারে অথবা পরিবার পরিজনকে নিয়ে দুবেলা খাবার খেতে পারে। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাদেরকে ফিতরা দেওয়া যাবে না? যে ব্যক্তি নিসাব পরিমাণ সম্পদের মালিক তাকে ফিতরা দেওয়া যাবে না। সাঈদ বংশের লোকদেরকে ফিতরা দেওয়া যাবে না। ফিতরা আদায়কারীর পিতা মাতাকে, দাদা দাদি, নানা নানি এভাবে উপর পর্যন্ত যারা আছে তাদেরকে ফিতরা দেওয়া যাবে না। ফিতরা আদায়কারীর ছেলে মেয়ে এবং নাতি নাতকর নিজ পর্যন্ত যারা আছে তাদেরকে ফিতরা দেওয়া যাবে না। ও মুসলিমকে ফিতরা দেওয়া যাবে না। মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, হাসপাতাল, কালভার্ট ইত্যাদি নির্মাণ কাজে ফিতরা টাকা দেওয়া যাবে না। মৃত ব্যক্তির দাফন কাফন এবং ঋণ আদায় করা যাবে না ফিতরা টাকা দিয়ে। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাদেরকে ফিতরা দেওয়া যাবে? মিসকিন ব্যক্তিকে ফিতরা দেওয়া যাবে, ফকির ব্যক্তিকে ফিতরা দেওয়া যাবে, মুজাহিদ ব্যক্তিকে ফিতরা দেওয়া যাবে, মুসাফিরকে ফিতরা দেওয়া যাবে। ফিতরাদাতার ভাই বোন, চাচা চাচি, খালা খালু, ফুফু ফুফা এবং বাগ্নি বোন জামাই তাদেরকে ফিতরা দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। নিজের চাকর নৌকরকে ফিতরা দেওয়া যাবে। ফিতরা দেওয়ার উত্তম স্থান হলো মাদ্রাসার গরিব ছাত্রদেরকে, নিকট আত্মীয়দেরকে এবং প্রতিবেশীদেরকে। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন।